আজকে সকালে যখন পাখির খাঁচার সামনে যাই তখনই মনটা বাড়ি দিছিল, কারণ নিচে কিছু পলক পড়েছিল পাখির। তো পাশেই যে বুটটার ইয়েটা দেখতেছেন, এর পাশেই পাখিটা পড়েছিল। ওর মাথাটা মেবি দুই রডের চিপায় চলে গেছিলো, অথবা মানে বিড়াল অথবা কিছু হয়তো বা ওরা তাড়া করছিল। কিন্তু বিড়াল যদি তাড়া করতো তাহলে মাথাটা হয়তো খেয়ে ফেলতো, কিন্তু ওর মাথাটাতে ওই তেমন কোনো আঘাত দেখলাম না। আমার মনে হচ্ছে যে ওই যে রডের চিপাতে মাথাটা যেভাবেই প্রবেশ করাইছে, পরে আর বের করতে পারে নাই। তো আমি কালকে বাসায় ছিলাম না, আমি একটু অন্য বাসায় ছিলাম, আমার শ্বশুরবাড়িতে ছিলাম। তো কথা আছে, আপনার কোনো কিছু যখন হারানো যাবে তখন আপনি হয়তো বা তার পাশে থাকবেন না, কারণ যদি পাখি শব্দ করতো হয়তো আমি যেতাম, বা ওকে উদ্ধার করে দিতাম। কিন্তু আজকে 1 থেকে 1.5 বছর ধরে এই খাঁচাতে আমি পাখিটা পালি, কখনোই এরকমটা দেখি নাই যে মানে মানে আমার সাইডের যে গ্যাপগুলা এগুলা নর্মালি নিচে যে গ্যাপ আছে তার চেয়ে অনেক বেশি, মানে ডাবল। নিচের গ্যাপগুলো যদি হাফ ইঞ্চির অর্ধেক হয়, তাহলে আমার সাইড যে দেয়ালগুলো এগুলো হাফ ইঞ্চির উপরে আছে। কিন্তু কোনো সময় পাখি তার মাথা বের করে নেয় অথবা বাইরে যাওয়ার চেষ্টাই করে নেয়। কিন্তু এটা কেন কী করলো আমি বুঝতে পারলাম না। এটা আমার নতুন ডিম বাচ্চা করা পাখি, ও মাত্র 2টা বাচ্চা দিছে। তো অ্যাকচুয়ালি একটা পাখালি বুঝতে পারে যে তার যখন তার পছন্দের কোনো কিছু চলে যায়। তো আমি আমার পাখিটাকে আমার ছাদের যে গাছের টব, ওখানেই আমি মাটি চাপা দিচ্ছি, আর ওর উপর একটা গাছ লাগাই দিব। অ্যাকচুয়ালি যারা পাখি পালেন তারা এই সময়টার অনুভূতিটা বুঝতে পারবেন। পাখি যেমনই হোক, কিন্তু পাখিটার প্রতি যে মায়া ভালোবাসা যে জন্ম নেয়, সেটা দুনিয়াবি অন্য কিছু দিয়ে বোঝানো যাবে না। মানে আমার ধারণাই ছিল না যে আমি আজকে 1-1.5 বছর ধরে খাঁচাতে পালি, কখনো এমন হয় নাই। তো হঠাৎ করে যে এভাবে এরকম একটা জিনিস ঘটে যাবে তা আমি বুঝতে পারিনি। তো যাক, পাখিটাকে মাটি চাপা দিয়ে দিলাম। আর এখন পাখিটার পূর্ব প্রস্তুতি হিসাবে আমি পাখির খাঁচাতে আর কিছু ট্রে অ্যাড করে দেবো, কারণ যাতে কোনোভাবেই পাখিগুলোর ভবিষ্যৎ, বর্তমানে যে পাখিগুলো আছে এগুলো যাতে ভবিষ্যতে এরকম না ঘটে। তো আপনারাও যেহেতু শীত চলে আসছে, আপনাদের একটা সতর্কতা দিতে যাচ্ছিলাম যে এখন থেকে গোসলের পানিটা একেবারে দুপুরে দিবেন, এবং তার গোসল শেষ হলে পানিটা বের করার চেষ্টা করবেন। আগে যেমন আমরা সারা রাত পানি দিয়ে রাখতাম, অথবা বা পাখি যতক্ষণ ইচ্ছা গোসল করতো, তো ওইভাবে করবেন না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তো এখন পাখির সুরক্ষা হিসাবে যে জায়গাটাতে মাথাটা আটকে গেছিলো ওই জায়গাটাতে কিছু ট্রে অ্যাড করে দিয়েছি, যাতে পাখির আর এরকম দুর্ঘটনা না ঘটে। তো সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের সাথে যাতে এরকম ঘটনা না ঘটে সেই দোয়াটা করি।